হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দিতা বিশ্বাস। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালোই আছি না ছিলাম, অনেকটাই ভালো ছিলাম। এই আমার বাবুর দোকানের পিকনিক ছিল, আমরা গিয়েছিলাম সবাই। হঠাৎ করে একটা আমার অসুবিধা হয়েছিল, তো সেই জন্য বহরমপুর গিয়েছিলাম ডক্টর দেখাতে। তো সেখানে বুকের সিটি স্ক্যান সব কিছু করা হয়েছিল, রিপোর্টটা ঠিক এসেছিলো না। এইভাবেই কাটছিল, ওষুধ খাচ্ছিলাম, দিয়ে যাই হোক চলেই যাচ্ছিলো দিন দিন। ছেলেদের সাথে দিন কাটাচ্ছিলাম, কিন্তু শরীরের দিকটা দিন দিন আরও মনে হচ্ছিলো খারাপ হয়ে যাচ্ছে। দিয়ে হঠাৎ ডিসাইড হয় আমাদের যে আমরা কল্যাণী যাব। দিয়ে আমি, দিদি, জামাইবু সবাই কল্যাণীর জন্য রওনা হলাম। তো যাওয়ার পরে আমার জামাইবুর একটু শরীরটা খারাপ ছিল, তো সেখানে গিয়ে জামাইবুকেও চেক আপ করানো হয়েছিল। তো জামাইবুর একটু সমস্যা ছিল, সেটা আমি আর বলছি না, কী অসুবিধা ছিল। তো জামাইবু আইসিইউতে ছিল 28 দিনের মতন। আমার দিদি ভীষণ কষ্ট করেছে, 2 মাস একভাবে থেকে ওখানে কতটা কষ্ট করে যে থেকেছে ওই জানে। আর আমার জামাইবুর তো আরেকটা নতুন জীবন পেয়েছে। এই আমার দিদি আইসিইউ থেকে বেরাচ্ছে, আমি একটা চুপ করে ছবি তুলেছিলাম। তো এইভাবে করে যাওয়ার পরে তো যাই হোক দিদির তো গেল, আস্তে আস্তে আমিও তো জামাইবুকে দেখতেই গিয়েছিলাম দিদির সাথে। তো হঠাৎ আমার শরীরটা তো খারাপের দিকে যাচ্ছিলো, তো আমি আরেকবার চেক আপ করিয়ে নিই। তো যাই হোক ডাক্তার দেখলো, দেখার পরে বললো ইমিডিয়েট ভর্তি করতে হবে, অসুবিধা আছে। যে আবারও আমি সেই ভর্তি হলাম। তো এইভাবে যাচ্ছিলো। আমার বড়মশাই তো দিন রাত ভীষণ কষ্ট করছিল। তো ডক্টর এসে আমার মাথার এমআরআই আরও অনেক কিছু করেছিল, ভিইপি করেছিল। ভিইপি করতে গিয়ে একটু অসুবিধা হয়েছিল, এই চোখের মধ্যে তার ভরে দিয়ে আরও বেশ কী টেস্ট। এই দেখো আমার হাজব্যান্ড ওগুলো মুছে দিচ্ছে। তো এই রেজাল্টটা আসার কথা ছিল, তো রেজাল্টটা আসলো আধ ঘন্টা পর। আসার পর জানালো যে রিপোর্ট একটুও ভালো নেই, ব্রেনে জল জমে গেছে। তো সেই যাই হোক ওই অপারেশনের জন্য রেডি করতে বলেছিল। তো আমার প্রেশারটা প্রচণ্ড লো ছিল, সুগারটা ফল করছিল, হার্টের অবস্থাও ভালো ছিল না। তো সেই জন্য অপারেশনটা একটু লেট হয়েছিল। তো যাই হোক এভাবেই চলছিল। এই যে আমার বড়মশাই, আমার মা, পিসি, আমার ছেলেরা সবাই ভিডিও কল করে কথা বলতো, কারণ আমিও 21টা দিন ওখানে কাটিয়ে এসেছি আবারও। তো ছেলেরা তো ভীষণ কষ্ট পাচ্ছিল, পিসি তো কান্না করছিল, মাও কান্না করছিল, দিদা দিন রাত কান্না করতো কী হবে। তো যাই হোক প্রেশারটা একটু ঠিকের দিকে আসলো। আসার পর ওরা ওটির জন্য আমাকে রেডি করলো, দিয়ে ওটিতে নিয়ে যাবে জন্য রেডি করলো। দিয়ে তারপরে ওটিতে নিয়ে যাওয়ার পরে আমার ওটিটা হলো, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লেগেছিল। তো যাই হোক ওটিটা হয়েছে সাকসেসফুল। তো যাই হোক আর একটা কথা বলা হয়নি, আমার যে ইনফেকশনটা ধরা পড়েছিল ব্লাডে, ওই জন্য আমাকে 1 ঘন্টা করে একটা ইঞ্জেকশন দেওয়া হতো, 1 থেকে 2 ঘন্টা। তো ভীষণ কষ্ট হতো আমার, ভীষণ। তো যাই হোক ওটা তো চলেছে, 5টা চলার কথা ছিল, 4টে নিতে পেরেছি আর একটা নিতে পারিনি। আর আমার বড়মশাই আমার নীল কাটছিল, বলেছিল অপারেশনে যেতে গেলে নীল কাটতে হবে। আর ওখানকার খাবার দাবার আমি একটু একা খাচ্ছিলাম, আমার তো কোনো ইয়ে ছিল না, প্রচণ্ড উইক হয়ে গেছিলো শরীরটা। আমার হাজব্যান্ড বলছে আমি খাইয়ে দিব, তোমাকে খেতে হবে না। ওই আমাকে সব কিছু খাইয়েটাই দিল। খাওয়ানোর পরে এই অপারেশনে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। দিয়ে ওরা ডাকলো যে নিয়ে যেতে হবে পেশেন্টকে, দিয়ে আমাকে নিয়ে গেল। যাই হোক সাকসেসফুল হলো ওটিটা। আমার মাথায় অনেকটা জল জমেছিল, ওই পিঠ দিয়ে বের করেছে। আর এই যে আমার জামাইবু, আমরা একই সাথে আইসিইউ থেকে নর্মাল বেডে দিয়েছিল, আমিও আছি, আমার জিজিও আছে, দুজনে ভিডিও কলে কথা বলছি। তো এইভাবে দেখো আমার অপারেশন থেকে আমাকে ওটি থেকে বের করলো। এই যে আমার অপারেশনের এটা নর্মাল একটু ছবি জাস্ট। এই যে দেখো জলটা আরও ছিল, আরও অন্য বোতল ফতলে কিছুতে ছিল, আমি দেখিনি, এটা জ্ঞান ফেরার পরে। এভাবেই হচ্ছিলো। দিয়ে স্যার জানালো এই রিপোর্টটা যদি ভালো আসে তো ভালো, নাহলে আর কিছু একটু অসুবিধা থাকবে। তো যাই হোক আমরা ছুটি নিয়ে বাড়িতে চলে এলাম 21 দিন পর। এসে দিয়ে ছেলেদের সাথে একটু টাইম কাটাচ্ছিলাম। যে হঠাৎ আমার রিপোর্টটা আসে, কবে আসলো রিপোর্টটা, শনিবারে আসলো রিপোর্টটা, শনিবার নয় সরি শুক্রবারে আসলো। জানলাম যে আমার রিপোর্টটা ভালো আসেনি। আর এই দেখো আমার এখন কত রকমের অসুবিধা হচ্ছে, মুখ ফুলে গেছে, স্কিনে কত রকমের র্যাশ দেখা যাচ্ছে। তো এখন জানি না, ম্যামও ফোন করেছিল, বললো আমার রিপোর্টটা ভালো জানা যাবে এখন সোমবারে, যাই কি হচ্ছে তোমাদেরকে